সরি, আমার ইমাম মুয়াজ্জেমের কথাটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে। প্রত্যেকের মাথায় মাথায় ঢুকাই দেব, সবাই সচেতন হয়ে এই মাদকের ব্যাপারে না বলে আমি নির্বাচিত হলে মাদক আমি জিরো টলারেন্স নিয়ে আসবো। মাদক সেবী, মাদক ব্যবসায়ী যারা আছে তাদের সর্বপ্রথম কর্মসংস্থান সৃষ্টি করে দেব। কর্মসংস্থান সৃষ্টি না হলে তারা এই মাদক ব্যবসা চালাতেই থাকবে। প্রত্যেকের মাথায় মাথায় ঢুকাই দেব, সবাই সচেতন হয়ে এই মাদকের ব্যাপারে না বলে প্রত্যেকের সন্তান ভাই যারা যারা আছে মাদকের সেবী হয়েছে, মাদক ব্যবসায়ী আছে, তাদেরকে জানে তারাও সহযোগিতা করে ওই পথ থেকে ফিরে আনে। এই জন্য তাদেরকেও উৎসাহিত করব। ইমাম, মুয়াজ্জেম, পুরোহিত এদের বেতন আমি সংসদে যাই উপস্থাপন করে এদের বেতন বৃদ্ধি করব। এরা সমাজের এত ভালো কাজ করে, কিন্তু আজকে একজন মুয়াজ্জেম মাত্র 2,5-3 হাজার টাকা বেতন, একজন ইমামের মাত্র 5-6 হাজার টাকা বেতন, যে সংসার চলে না। এদেরকে একজন গ্যাজেটেড অফিসারের মতো বেতন আমি সংসদে উপস্থাপন করে আদায় করে নিয়ে দেবো ইনশাল্লাহ। জনতার ভোটে নির্বাচিত হলে জনগণের যত প্রকার সমস্যা আছে এই সমস্যাগুলা আমি নিজ হাতে সমাধান করব। কৃষকদের জন্য কৃষি ইনস্টিটিউট তৈরি করব, বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করব। আমাদের একটা কৃষি এলাকা, যেখানে সবচেয়ে বড় আলুর যে ফসল আছে, এই ফসল আলু তোলার পর মানুষজন বিপাকে পড়ে। এর জন্য আমি একটা আলুর ক্লাস্টার তৈরি করব। আম পেকে যাওয়ার জন্য আমের মূল্য পায় না, এই জন্য আমের জন্য, আম সংরক্ষিতের জন্য আমি একটা হিমাগার তৈরি করে দেব। এতে অনেক লোক কর্ম করে খেতে পারবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, অনেক বেকারত্ব দূর হবে। এবং যুব সমাজের জন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে খেলার মাঠ তৈরি করে দেবো। হ্যাঁ, আগেই যেমন মানুষ খেলাধুলায় মুক্ত থাকতো, কোনো নেশা, কোনো মাদক এর মধ্যে জড়িত থাকতো না, মানুষ আনন্দের মধ্যে থাকতো, ঠিক সেই জায়গাতেই আমি ফিরে নিয়ে যাবো ইনশাল্লাহ।